জোস পুরাই অস্থির। শিক্ষার্থীদের জন্য সারপ্রাইজ আছে। কি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরাও অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। ফিরে এসেছি আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। লালবাগ কেল্লার নান্দনিক দৃশ্য ও তার সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে আজকের এই ভিডিও। গোল্লা কিনলে কে বুঝলাম না। আপনাদের আগে দেখছিলেন ভেতরে প্রবেশ করার পূর্বে অবশ্যই আমাদের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে, তারপর আশা করি আমরা ভিতরে প্রবেশ করতে পারবো। তাই এখন আমরা টিকিট সংগ্রহ করার জন্য কাউন্টারে এখানে সিরিয়াল ধরে টিকিট সংগ্রহ করব ইনশাল্লাহ। দেখি টিকিট কাটো, টিকিট কাটো। হলো শিক্ষার্থীদের জন্য সারপ্রাইজ আছে। কি? 10 টাকা করে দেওয়া শিক্ষার্থী সারা হয়ে যাবে 30 বুড়ো মানুষের লোক। ফাইনালি আমাদের টিকিট সংগ্রহ করা শেষ এবং আমরা এখন সরাসরি কেল্লার ভিতরে প্রবেশ করব। আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আসলে আপনাদেরকে কি বলবো, জায়গাটা এতটাই সাজানো গোছানো এবং পরিপাটি, চতুর্দিক এক কথায় অতুলনীয়। আসলে কিছু কিছু সৌন্দর্যের রূপটা এমন হয়ে থাকে না, যেই সৌন্দর্যের গুণ আসলে মুখে বর্ণনা করা যায় না, কিন্তু শুধু অনুভব করা যায়। লালবাগ কেল্লাও তার ব্যতিক্রম নয়। লালবাগ কেল্লা বাংলাদেশের রাজধানী ঢাকার একটি ঐতিহাসিক মোগল দুর্গ। এর সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ কিছু ইতিহাস আজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। লালবাগ কেল্লা নির্মাণ শুরু হয় 1678 খ্রিস্টাব্দে। তখনকার মোগল সম্রাট ও আওরঙ্গজেবের পুত্র বাংলার সুবাদার শাহজাদা মোহাম্মদ আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেন। তবে তিনি অল্প সময়ের মধ্যেই দিল্লি ফিরে যেতে বাধ্য হন। ফলে কেল্লার নির্মাণ অসম্পূর্ণ থেকে যায়। এরপর বাংলার সুবাদার হন শায়েস্তা খান। তার কন্যা পরী বিবি এই কেল্লাতেই মারা যান। শায়েস্তা খান তার কন্যা পরী বিবির মৃত্যুকে অশুভ মনে করে কেল্লার নির্মাণ তিনি আর সামনে এগিয়ে নেননি। ফলে লালবাগ কেল্লা আজও একটি অসম্পূর্ণ দুর্গ হিসেবেই পরিচিত। বর্তমানে লালবাগ কেল্লা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও সংরক্ষিত নিদর্শন। প্রতিদিন দেশি বিদেশি অনেক দর্শনার্থী এই কেল্লাতে এসে থাকেন। ধরছেন মনে হয় যেন আপনি লাইভে আছেন। একটু উপরের দিকে যাচ্ছি, উপরের দিক থেকে আপনাদেরকে কেল্লার দৃশ্যটি দেখাবো। উপর থেকেও কতটা সুন্দর কেল্লার দৃশ্যটা দেখা যাচ্ছে সেটাই আপনাদেরকে এখন একটু একটু করে দেখাবো। প্রতিদিন হাজার হাজার মানুষ এই কেল্লার দৃশ্য দেখার জন্য এই পুরান ঢাকাতে আসে, আর সেই সাথে সাথে দেশি বিদেশিরাও এখানে অনেক জমা হচ্ছে শুধু এই কেল্লার দৃশ্য দেখার জন্য। বন্ধুরা, লালবাগ কেল্লার এই সংক্ষিপ্ত ইতিহাস আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে প্রায় শেষের দিকেই চলে এসেছি। তো যারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে দেখেছিলেন, আমাদের ভালোবাসা নিয়ে আমাদেরকে এতক্ষণ পর্যন্ত সাপোর্ট করে গিয়েছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।